এটা আমাদের প্রস্তাব না, এটা কমিশনের প্রস্তাব, আমরা একমত হয়েছি এবং তাদের প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি। তারা বলেছেন যে আপনার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সংসদ সদস্য যারা তারা এবং জাতীয় মানে জেলা কাউন্সিল তাদের ভোটে হবে না। আমরা এটার থেকে আরও এগিয়ে গিয়ে বলেছি যারা স্থানীয় প্রতিনিধি তাদেরকেও যেন যুক্ত করা হয়, কারণ জেলা সমন্বয় কাউন্সিল হবে 64টা আর নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার 500 মতো সদস্য, এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব। যদি এটার আওতা আরও বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরও বেশি গণতান্ত্রিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রস্তাব, ওনাদের প্রস্তাবে আমরা একমত হয়ে আরেকটু আমাদের মন্তব্য যুক্ত করেছি, সেটা হচ্ছে স্থানীয় প্রতিনিধিকে যুক্ত করা। এটা আমাদের প্রস্তাব না, তাদের প্রস্তাব, আমরা একমত হয়েছি। কতটা বিষয় একমত হয়েছে? আগে 129টা বলেছিলেন। না, আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমতের প্রশ্ন নাই। আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি এবং যে সকল বিষয়ে আমাদের দ্বিমত ছিল সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। কমিশন আমাদেরকে প্রস্তাব করেছে যে অর্থ বিল ব্যতি রেখে অন্যান্য ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে, সংসদ সদস্য দিতে পারবে। আমরা মনে করি যে সংসদ সদস্যরা অবশ্যই দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন, এই অধিকার তাদের থাকা উচিত, এটাই কার্যকর সংসদের একটা শর্ত। কিন্তু অর্থ বিল অর্থাৎ বাজেট এবং অনাস্থা মানে যেটার মধ্যে দিয়ে সরকার পরিবর্তন কিংবা সংসদকে অস্থিতিশীল করা হয়, এই দুটো ক্ষেত্র বাদে অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। অর্থাৎ আমাদের বিবেচনাটা হচ্ছে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং সরকার সংসদের স্থিতিশীলতা দুটোকে মাথায় রেখে আমরা 70 অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছি।